الحمد لله الذي أنار قلوبنا بطاعته وألف بينها যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের হৃদয়কে তার আনুগত্যে আলোকিত করেছেন, তার প্রজ্ঞা দ্বারা আমাদের মধ্যে মৈত্রী সৃষ্টি করেছেন এবং আমাদের উপরে তার রিসালাত দিয়ে অনুগ্রহ করেছেন, যা তিনি তার রাসূলকে দিয়ে প্রেরণ করেছেন। আমরা সাক্ষ্য দিচ্ছি যে তার ওপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন এবং উম্মতের কল্যাণ কামনা করেছেন। তিনি তার উম্মতের জন্য কোনো ভালো জিনিস জানলে তা তাদেরকে জানিয়েছেন, কোনো খারাপ জিনিস জানলে তাদেরকে তা থেকে সতর্ক করেছেন এবং তিনি আমাদেরকে আলোকিত দিনের উপর রেখে গেছেন, যার রাত হলো দিনের মতোই উজ্জ্বল, যা থেকে শুধুমাত্র পথভ্রষ্ট ব্যক্তি বিচ্যুত হবে। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার ও সাথীদের উপর দুরূদ ও সালাম অবতীর্ণ করুন। অতঃপর আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেবেন। তিনি আরও বলেন, আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য তার কাজকে সহজ করে দেন। হজের মৌসুমের এই দিনগুলোতে প্রতিটি মুসলিমের নিকট এমন কতগুলো অবস্থান অবহিত হয়, যার দ্বারা তাদের অন্তর প্রসারিত হয় এবং অনুভূতি জাগ্রত হওয়ার পূর্বে তাদের রূহসমূহ আকৃষ্ট হয়। হারামাইনের প্রাঙ্গণে এবং পবিত্র স্থানসমূহের ভূমিতে মানুষ দৃষ্টি ফিরালেই স্বচক্ষে এমন কতগুলো দৃশ্য দেখতে পায়, যা বক্ষকে ঠান্ডা করে ও হৃদয়কে প্রফুল্ল করে। প্রকৃতপক্ষে এটি একটি গাম্ভীর্যপূর্ণ দৃশ্য, যেখানে মুসলিম উম্মাহ ইমানি ও আধ্যাত্মিক সভায় একত্রিত হয়েছে। এই একই পোশাকে, একই আহ্বান নিয়ে, একই কিবলার অভিমুখী ও একই নবীর অনুসরণে। তাদের উদ্দেশ্য এক রবের সন্তুষ্টি অর্জন, যার কোনো শরিক নেই। সুতরাং কোনো আশ্চর্যের বিষয় নয় যে আল্লাহ তাআলা এই উম্মতের শ্রেষ্ঠত্ব চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হলে উত্তম সত্তর উম্মত পূর্ণকারী, এদের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। সুনানে তিরমিজি। মৌসুম ভিত্তিক ইবাদতগুলোর ক্ষেত্রে আল্লাহর হিকমতের রীতি হলো, তাতে সকল ধরনের স্লোগান, আহ্বান ও দলাদলি মুক্ত হয়ে উম্মতের ঐক্য প্রকাশিত হয়, যা নিরাপত্তার বিস্তৃত ছায়ায় ব্যাপক সমন্বিত প্রচেষ্টা এবং আল্লাহর মেহমান হজ ও উমরাকারীর সেবায় এদেশ রাজকীয় সৌদি আরবের শাসকের ব্যাপক অর্থ ব্যয়ের মাধ্যমে সম্পাদিত হয়। এই উম্মতে মুহাম্মাদি কতই না মহান, যারা উজ্জ্বল ও সুন্দর পোশাক পরে সদম্ভে চলমান। তারা এমন একটি ইবাদতে নিয়োজিত, যেখানে বর্ণ, গোত্র, মর্যাদা ও পদবী পার্থক্য ভুলে সকলেই সমান। এখানে বাহ্যিকতার বিপরীতে বাস্তবতার মর্যাদা এবং অলীক দাবির বিপরীতে কথা ও কাজে সততার মূল্য সমন্বিত হয়। এই মর্মার্থগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে পরিস্ফুটিত হয়েছে। তিনি বলেছেন, হে লোক সকল, শুনে রাখো, তোমাদের প্রতিপালক এক। শুনে রাখো, আরবীর ওপর অনারবীর এবং অনারবীর ওপর আরবীর, কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের এবং শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব মর্যাদা নেই। শ্রেষ্ঠত্ব মর্যাদা তো কেবল তাকওয়ার ভিত্তিতেই। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন, যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া সম্পন্ন। আবু নুআইম ও বাইহাকি। বর্তমানে আমরা যে হজের দৃশ্য দেখছি, তা অসংখ্য ইসলামী মূল্যবোধকে উপস্থাপন করে। সমতা, ইনসাফ, একতা, ভালোবাসা, ভ্রাতৃত্বের প্রকাশ, দাসত্বের বাস্তবায়ন, আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠ, ইখলাস ও বিনয় হওয়া। আর এটিই মানুষের সহজাত স্বভাবকে এর উন্নত মূলনীতির প্রতি আকৃষ্ট করার কারণ। মানুষ ইসলামকে ভালোবাসছে এবং তা ছড়িয়ে পড়েছে ও বিস্তৃতি লাভ করেছে, কেননা এর নিদর্শনাবলী স্পষ্ট এবং তা উদ্ভাসিত সত্য, যা অন্তরকে আনন্দিত করে, বক্ষকে প্রসারিত করে, হৃদয়ের শূন্যতাকে পূর্ণ করে, মনের অস্থিরতাকে পরিশোধিত করে, চিন্তার ঘাটতিকে পূর্ণ করে, মনের চাহিদার যোগান দেয়, তার পিপাসাকে নিবারণ করে এবং নিরাপত্তা দেয়। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ফিতরাত, যার উপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন।
এই বিশাল জনসংখ্যা লক্ষ লক্ষ লোককে জোর জবরদস্তি করে নিয়ে আসা হয়নি, বরং ভালোবাসা, আগ্রহ, আকর্ষণ নিয়ে হারামাইনের চত্বরে তারা সরাসরি উপস্থিত হওয়ার পূর্বে তাদের আত্মা পৌঁছে গেছে এবং রহমানের সন্তুষ্টির উদ্দেশ্যে কষ্ট সহ্য করেছে। আর এটি ইসলামের বিস্তৃতির উৎকৃষ্ট প্রমাণ। সর্বদা তা বিস্তার লাভ করেছে তার অকাট্য দলিল, মহানুভবতা, মূল্যবোধ ও নৈতিকতার দ্বারা। মহান আল্লাহ তাআলা বলেন, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, সত্য সুস্পষ্ট হয়েছে ভ্রান্ত পথ থেকে। তিনি আরও বলেন, তবে কি আপনি মুমিন হওয়ার জন্য মানুষের উপরে জবরদস্তি করবেন? সুতরাং হে মুসলিম, তুমি পৃথিবীর সকল স্থান ও সমতল উঁচু ভূমি থেকে লোকদেরকে একত্রিত হতে দেখে আশ্চর্য হয়েও না, কেননা ইসলামী মূল্যবোধ ও ইমানি ভিত্তি সকল বাধা ও সীমাকে অতিক্রম করে অন্তরের গভীরে পৌঁছে যায়। সে পৃথিবীর যে স্থানেই থাকুক না কেন, অথবা তার উন্নতি ঘটায়, পবিত্র করে এবং নতুন সৃষ্টিতে রূপান্তরিত করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রঙে রঞ্জিত হও, আর রঙের দিক দিয়ে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর। এই বিশাল জনগোষ্ঠী ইসলামের অভিমুখী হয়েছে কারণ তা ভারসাম্যপূর্ণ দিন, জীবন ও যুগের চাহিদার প্রতি তা সাড়া দেয়। সকল ব্যক্তি, সময় ও স্থানকে সামিল করে, সকল কিছুর জবাব দেয় এবং নতুন বিষয়ের জট খুলে দেয়। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামত সম্পন্ন করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। এই মুসলিম উম্মাহ তার দিনকে ভালোবাসে কারণ তা স্থিরতার উৎস। মানসিক স্থিরতা, নিরাপত্তাগত স্থিরতা ও সামাজিক স্থিরতা তা অস্থিরতা ও উত্তেজনার কারণকে দূরীভূত করে এবং মনের মাঝে প্রশান্তি, সুখ ও শান্তির ধারা বর্ষণ করে। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং আল্লাহ কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার বক্ষ খুব সংকীর্ণ করে দেন। তখন মনে হয় যেন সে কষ্ট করে আকাশে উঠছে। ইসলাম ভ্রাতৃত্বের মর্মকে শক্তিশালী করা ও মুসলিমদের অনুভূতিকে উন্নত করার মাধ্যমে মুসলিম উম্মার বন্ধনকে মজবুত করেছে, যেন তারা সকল সৃষ্টির কল্যাণ কামনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী ও মুসলিম। বছর অতিক্রম করে, যুগ পর্যায়ক্রমে আবর্তিত হয়, আর মুসলিম উম্মাহ তার ইসলাম নিয়ে দৃঢ় পদে প্রতিষ্ঠিত হয়, তার ঈমান শক্তিশালী হয় এবং তার মূলনীতিগুলো সুদৃঢ় হয়, কেননা তারা মূল্যবোধ, উত্তম দৃষ্টান্ত ও নৈতিকতার জাতি। আমরা আজ যা দেখছি তা উম্মতের শারঈ ও অনুভূতির ক্ষেত্রে ঐক্যতার প্রতীক। এটা এমন এক বিরাট নিয়ামত যা তাকে জানা, তার মূল্য উপলব্ধি করা এবং নিয়ামত দাতার শুকরিয়ার মাধ্যমে তার হেফাজত করাকে আবশ্যক করে। আল্লাহ তাআলা আরেকটি বিশাল নিয়ামতের মাধ্যমে এটার স্থায়িত্বের দায়িত্ব নিয়েছেন, আর তা হলো তার কিতাব ও নবীর সুন্নাতের নিয়ামত, যা একটি সুরক্ষিত দুর্গ। এটাকে আঁকড়ে ধরার অনুপাতে উম্মতের ঐক্যের স্থায়িত্ব হবে, তাদের একতা শক্তিশালী হবে এবং তার ভিত শক্তিশালী হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর তিনি তাদের পরস্পরের হৃদয়ের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। জমিনের যাবতীয় সম্পদ ব্যয় করলেও আপনি তাদের হৃদয়ে প্রীতি স্থাপন করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাদের মধ্যে প্রীতি স্থাপন করেছেন। এই আয়াতের দাবি হলো সকল ধরনের অনৈক্য প্রত্যাখ্যান করা, কথা, কাজ বা অস্ত্র বহন যে কোনো মাধ্যমে হোক না কেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জান, মাল ও সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম, যেমন আজকের এই মাস, তোমাদের এই শহর, আজকের এই দিন সম্মানিত। সহিহ বুখারী মুসলিম। মুসলিম জাতিকে এমন ব্যাপক নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা লাভ করা যায়। বিচ্যুতি ও সংশয় থেকে আকীদা রক্ষার মাধ্যমে উগ্রবাদ, ধর্মান্ধতা ও দলাদলি থেকে দেশের যুব সমাজের বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা সুদৃঢ় করে এবং তাদেরকে সন্দেহের খপ্পরে পড়া ও কামনা বাসনার ফাঁদে পড়া থেকে রক্ষা করার মাধ্যমে। মহান আল্লাহ তাআলা বলেন, কাজেই যদি তোমরা
তোমরা জানো, তবে বলো দু দলের মধ্যে কোন দল নিরাপত্তা লাভের বেশি হকদার? যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে জুলুমের অর্থাৎ শিরকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্য নিরাপত্তা এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। মুসলিম জাতি জ্ঞান ও কর্মের জাতি। তারা মুসলিম মঙ্গলময় অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলে, জীবনের উন্নতিতে অংশগ্রহণ করে, পৃথিবীর সকল খাত ও দেশ বিনির্মাণের প্রচেষ্টাকে উৎসাহিত করে এবং দিনের মূলনীতি ইসলামের স্তম্ভ মূল্যবোধ সংরক্ষণ করে নিজেদেরকে অজ্ঞতা, অলসতা ও নির্ভরতা থেকে দূরে রাখে। কোরআন ও সুন্নাহর প্রতি গভীর ধ্যানকারী, হজের আয়াত ও অন্যান্য বিষয়ে এদিনের একটি সুদৃঢ় স্তম্ভ দেখতে পাবেন, যার মধ্যে সহজ করার আহ্বান রয়েছে, কঠোরতা নয়, এবং সুসংবাদ প্রদানে উৎসাহ দেওয়া আছে, ঘৃণা নয়। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তিনি তোমাদের জন্য কষ্ট চান না। তিনি আরও বলেন, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন দিনের ব্যাপারে, তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেননি। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লোকদেরকে সুখবর দিবে, কাউকে তাড়িয়ে দিবে না, সহজ করবে, কঠিন করবে না। সহিহ বুখারী ও মুসলিম। একজন মুসলমান এই উম্মতের জন্য গর্বিত, কারণ তারাই সকল জাতির মধ্যে সবচেয়ে সম্মানিত। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য যাদের বের করা হয়েছে, একটি মধ্যপন্থী জাতি, তাদের মাঝে অতিরঞ্জন নেই, বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি নেই। মহান আল্লাহ তাআলা বলেন, আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। এরা ধ্বংস ও নির্মল থেকে সুরক্ষিত জাতি, কাজে তারা দুর্ভিক্ষ, ক্ষুধা এবং ডুবে ধ্বংস হবে না, বরং যোগের সাথে তারা অবশিষ্ট থাকবে। আপনারা কি দেখেন না যে নামাজে সারিবদ্ধভাবে কাতারগুলো কেবলই এ জাতির বৈশিষ্ট্য? এই কাতারগুলো ফেরেশতাদের সারিবদ্ধভাবে দণ্ডায়মানের ন্যায়। তাছাড়া সবচেয়ে বড় সম্মানের বিষয় হবে যখন কিয়ামতের দিন এই জাতি অজুর প্রভাবে উজ্জ্বল শুভ্রতা নিয়ে আগমন করবে। এটা এমন একটি বৈশিষ্ট্য যা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন। তারপর তাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে উম্মত সর্বপ্রথম পুলসিরাত পার হবে এবং সর্বাগ্রে জান্নাতে প্রবেশ করবে। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি কল্যাণের মৌসুমগুলো পর্যায়ক্রমে নিয়ে আসেন। আমি তার প্রশংসাকারী এবং অন্যান্য সকল কল্যাণের জন্য তার নিকট প্রার্থনা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তিনি জমিনের এবং আকাশের ইলা। আর সাক্ষ্য দিচ্ছি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ তার বান্দা রাসূল, যিনি মুজিজা দ্বারা সাহায্যপ্রাপ্ত। আল্লাহর সৃষ্টি সংখ্যা পরিমাণ তার উপর, তার পরিবার ও সাথীদের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। যে ব্যক্তি তাকওয়ার ছায়ায় জীবনযাপন করবে সে দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য লাভ করবে। আগামীকাল আল্লাহর দিনগুলোর মধ্যে একটি বিশেষ দিন, আরাফার দিন। যে ব্যক্তি এই দিনে রোজা রাখবে তার জন্য রয়েছে বিশাল সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত যে নিশ্চয় আল্লাহ আরাফার দিনের রোজার বিনিময়ে এর পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সহিহ মুসলিম। জিলহজের প্রথম দশক জুড়ে এবং তাশরিকের দিনগুলোতে সাধারণভাবে সবসময় তাকবীর পাঠ করা সুন্নাতসম্মত। আর বিশেষভাবে নির্ধারিত তাকবীর পাঠের সময়সীমা হলো আরাফার দিনে ফজর থেকে শুরু করে তাশরিকের শেষ দিন সূর্যাস্ত পর্যন্ত। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। তাকবীর পাঠ করা শুরু করবে। এটা তাদের জন্য যারা হাজী নন। পক্ষান্তরে যারা হাজী তাদের এই নির্ধারিত তাকবীর পাঠের শুরু সময় হলো কুরবানির দিন জোহর থেকে। মহান আল্লাহ আমাদের ও আপনাদের সৎ আমলগুলো কবুল করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনার হেদায়েতের রাসূল প্রতি দুরূদ পেশ করুন, কেননা আল্লাহ তা করতে আমাদেরকে নির্দেশ দিয়ে আল কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে মুআদ্দারগণ, তোমরাও নবীর উপরে সালাত পাঠ করো এবং তাকে যথাযথ সালাম জানাও। ইয়া আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদের উপরে দুরূদ, সালাম ও বরকত নাজিল করুন। ইয়া আল্লাহ, আপনি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপ আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন।
নিশ্চয় আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদার অধিকারী। হে আল্লাহ, মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের ওপর তেমনি বরকত দান করুন যেমনি আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপরে। নিশ্চয় আপনি অতি প্রশংসিত, অতি মর্যাদার অধিকারী। হে আল্লাহ, আপনি হেদায়েতপ্রাপ্ত খলিফাগণ আবু বকর, ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি সন্তুষ্ট হন, আর আহলে বায়েত ও সমস্ত সাহাবীর প্রতিও সন্তুষ্ট হন। আপনার ক্ষমা, বদান্যতা ও অনুগ্রহে আমাদের প্রতিও সন্তুষ্ট হন, হে পরম দয়াময়। হে আল্লাহ, আমরা আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি এবং ওই সব কথা ও আমল যা জান্নাতের নিকটবর্তী করে দেয়। আপনার নিকট জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং ওই সব কথা ও আমল থেকে যা জাহান্নামের নিকটবর্তী করে দেয়। হে আল্লাহ, আমরা আপনার নিকট যাবতীয় কল্যাণ কামনা করছি, যা তাড়াতাড়ি আসে, যা দেরিতে আসে, যা জানা আছে ও যা জানা নেই। আর আমরা যাবতীয় মন্দ হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যা দ্রুত আগমনকারী, যা দেরিতে আগমনকারী, যা আমরা জানি আর যা জানি না। হে আল্লাহ, আমরা আপনার নিকট প্রার্থনা করছি কল্যাণের উৎস, সমষ্টি, পরিসমাপ্তি, সূচনা, শেষ, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, আর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করছি, হে বিশ্ব পালনকর্তা। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন, আমাদের বিপক্ষে নয়। আমাদেরকে বিজয় করুন, আমাদের বিপক্ষে নয়। আমাদের পক্ষে কৌশল করুন, আমাদের বিপক্ষে নয়। এবং আমাদেরকে সঠিক পথ দেখান এবং আমাদের জন্য যা সহজ তা করে দিন। যারা আমাদের উপর সীমা লঙ্ঘন করে তাদের উপর আমাদেরকে বিজয় করুন। হে আল্লাহ, আমরা আশ্রয় চাই আপনার নিয়ামত সরে যাওয়া, আপনার প্রদত্ত সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া, আপনার আকস্মাৎ শাস্তি এবং আপনার সকল প্রকার সন্তুষ্টি থেকে। হে আল্লাহ,